অবশেষে উত্তরাখণ্ডের যোশীমঠ তলিয়ে যাওয়া অঞ্চল হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ওই অঞ্চল থেকে সরে আসতে হবে হাজার হাজার মানুষের বসবাসের অযোগ্য স্থান এবং তলিয়ে যেতে চলেছে যোশীমঠ, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হিন্দুদের অক্ষয়ধাম মন্দির। দুঃখের বেদনার স্তব্ধ করে দিলেও মেনে নিতে হবে, প্রকৃতির কাছে আমরা হার মেনেছি। 2023 নূতন বছর উত্তরাখণ্ডের যোশীমঠ যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে শেষ হয়ে যেতে পারে। ফলে প্রধান হিমালয় শেষ হতে চলেছে, সেই সঙ্গে যোশীমঠ নিশ্চিহ্ন হতে চলেছে। সমস্ত বাড়ি ঘর, মন্দির, একাধিক হোটেল সঙ্গে নিয়ে হারিয়ে যেতে পারে এই উপকূলবর্তী অঞ্চল। শুধু যোশীমঠ নয়, এই যোশীমঠের ধ্বংসের ফলে বঙ্গোপসাগর ও আরব সাগরে জলোচ্ছ্বাস বেড়ে যাবে। তার ফলে আগামী দিনে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হিমালয় পার্বত্য অঞ্চল আক্রান্ত হবে। সমগ্র ভারতবর্ষের বিপর্যয় ঘটতে চলেছে। এখন যদি আমরা না ভাবি, তাহলে আমাদের হাত ছাড়া হয়ে যাবে, রক্ষা করার সময় থাকবে না। যেভাবে গাছ কাটা হচ্ছে, নিষ্ক্রিয় করা হচ্ছে, এতে ভয়ানক আকার ধারণ করতে পারে আগামী দিনের এই ভারতবর্ষে। একেবারেই মানুষের লোভে শেষ হয়ে যাচ্ছে যোশীমঠ, এরমই ধারণা করছেন বিজ্ঞানীরা। উত্তরাখণ্ডের 4 ধাম সহ যোশীমঠ একাধিক মন্দির পরিদর্শনের জন্য বছরে 10 কোটি পর্যটক এই উত্তরাখণ্ডে আসেন। ভারতবর্ষের উত্তরাঞ্চলের একটি রাজ্য। এই রাজ্যে অনেক হিন্দু মন্দির, তীর্থস্থান আছে বলে এটিকে দেবভূমি বা দেবতাদের দেশ বলা হয়। 4 ধাম যাত্রার পথে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এই যোশীমঠ। ক্রমশ তলিয়ে যাচ্ছে এই যোশীমঠ। ভগবতী পুরনো একটি মন্দির এখানে আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। একাধিক বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে, রাস্তার বড় বড় ফাটল, এমনকি ফাটল দেখা দিয়েছে পাহাড়ের গায়েও। কোন বিপর্যয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছে হিন্দুদের পবিত্র তীর্থস্থান যোশীমঠ? যোশীমঠের এই তলিয়ে যাওয়া প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন উত্তরাখণ্ড সরকার। ফাটল ধরা বাড়িগুলি থেকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে। রাজ্যে হিমালয় এবং তৎপর জেলাগুলি নিয়ে ভারতীয় প্রজাতন্ত্রের 27তম রাজ্য হিসাবে উত্তরাখণ্ড রাজ্য সৃষ্টি করা হয়েছিল। উত্তরাখণ্ডের যোশীমঠের বিভিন্ন রাস্তা এবং বাড়িতে ফাটল দেখা দেওয়ায় প্রায় সপ্তাহখানেক পরে প্রশাসন ও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একে ভূমিধস এবং তলিয়ে যাওয়া অঞ্চল হিসাবে স্বীকার করে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই উত্তরাখণ্ডের যোশীমঠের যেভাবে বিপর্যয় তলিয়ে যাওয়া অঞ্চল হিসাবে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার, একেবারেই অপারগ হয়ে পড়েছে এই প্রকৃতির কাছে। আগামী দিনে যদি আমরা সচেতন না হই, মানুষ যদি সচেতন না হয়, তাহলে একের পর এক বিপর্যয়ে, একের পর এক তীর্থস্থান, একের পর এক রাজ্য, একের পর এক জেলা এভাবেই তলিয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং প্রকৃতির নিয়মে আমরা চলার চেষ্টা করি, না হলে আগামী দিনে সমগ্র ভারতবর্ষের বিপর্যয় দেখতে হবে মানুষের।